বার্ষিক পরীক্ষা 2025 যারা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিবা অষ্টম শ্রেণী থেকে তোমাদের জন্য আজকে রয়েছে সাজেশন একবারে উত্তর সহকারে। দেখো সুন্দর করে আমি রাখছি, তোমাদেরকে সবগুলা বুঝিয়ে দিব এবং রচনামূলক সহকারে তোমাদেরকে বোঝাবো। ওকে, চলো আমরা এমসিকিউ গুলা পড়ি এবং শিখি। ভাষার প্রাণ কোনটি? অর্থপূর্ণ ধ্বনি। এরপরে 2 নাম্বারটা, বিশেষ পদের রূপের পার্থক্য চলিত রীতির উদাহরণ কোনটি? এটা হলো পাখি, উত্তর। এরপরে 3 নাম্বার, অনুষ্ঠান শব্দটির সঠিক উচ্চারণ কোনটি? অনুষ্ঠান শব্দের সঠিক উচ্চারণ হলো এই উল্লেখ্য যন্ত্রণস্কার নু তালেবা স টয়গেটটা যন্ত্রণ। এভাবে সুন্দর করে মুখস্থ করে ফেলবা যাতে পরীক্ষা আসলে লিখতে পারো। এরপরে 4 নাম্বারটা, ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ শব্দের মধ্যে বসছে কোনটি? এটা হলো খুলনা। 5 নাম্বারটা, নিপাতনে সিদ্ধ সিদ্ধ কোনটি? একাদশ ও ঘ বাক্য। এইটা উত্তর হবে 1। এরপরে দেখি 6 নাম্বারটার উত্তর হবে 2 নাম্বারটা। এরপরে লিঙ্গ শব্দের অর্থ কি? চিহ্ন বা লক্ষণ, এটারে বলে। এরপরে 8 নাম্বারটা দেখি। 8 নাম্বারটা হলো সাইলেন্ট বেজে উঠল বাক্যটি কোন ক্রিয়ার ব্যবহার হয়েছে? যৌগিক ক্রিয়া ব্যবহার করা হয়েছে। এরপরে দেখি 9 নাম্বারটা, সাপেক্ষে সর্বনাম নিচে কোনগুলো? সাপেক্ষে সর্বনাম হলো 4 নাম্বারটা, এটা সঠিক। এরপরে বাংলা ভাষা কোনটি নিজস্ব কোনো ভাষা নেই? ধনাত্মক শব্দের কোনো নিজস্ব ভাষা নেই। যার বুদ্ধি নেই সে পরের কথায় অস্থির হয়। এটি কোন ধরনের বাক্য? এটা জটিল মিশ্রণ বাক্য। 12 নাম্বারটা, বাংলা কোন চিহ্নের সংযোগ চিহ্ন বলা হয়? হাইফেনকে সংযোগ চিহ্ন বলা হয়। এরপরে যদি আমরা দেখি 13 নাম্বারটা, কোনটি তৎসম শব্দ? কুটির হলো তৎসম শব্দ। 14 নাম্বারটার উত্তর হবে 3। কোন দুইটি বর্গের সাথে যুক্ত হলে দন্ত স মূর্ধন্য স হয়? মূর্ধন্য হয়, এটা হলো 3 নাম্বারটা উত্তর। 15 নাম্বারটা, মন চাকরিতে গেছে কি অর্থে লাগা শব্দটি ব্যবহৃত হয়েছে? নিযুক্তি অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে রচনামূলক প্রশ্ন আমরা এখন দেখব। তো কি কি আসে বাংলা দ্বিতীয় পত্রে, কি কি আসে এমসিকিউ বাদ দিয়ে আর কি কি আসে সেটা দেখব। তো অনুচ্ছেদ পড়ো এবং অনুচ্ছেদ পড়ো এবং অনুবাদন করে প্রশ্নগুলোর উত্তর দাও। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে। এরপরে আসে অনুচ্ছেদ লেখো। বিজয় দিবস এই সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখার জন্য তোমাকে বলা হয়েছে, তুমি অনুচ্ছেদ লিখবা। এরপরে 2 নংয়ে আসে কি আসে দেখো, পত্র লেখো। ওখান পত্রটা এখানেও লিখো এবং খ নাম্বারেও পত্র লিখো আইছে, মানে 2টা পত্র লিখো আছে আইছে। তাহলে তুমি কোনটা লিখবা? তোমারটা যেটা সহজ লাগে। এটা চাইছে ছোট ভাইয়ের কাছে একটি পত্র লেখার জন্য, হ্যাঁ। আর এটা চাইছে মশার উপদ্রব, মানে তোমার এলাকায় মশার উপদ্রব বেশি হয়ে গেছে সেটা কমানোর জন্য সহায়তা চায়া কি করার জন্য? পত্র লেখার জন্য। 3 নংয়ে আসছে সারাংশ। আমি দেখাইছি তোমাদের আগের ভিডিওতে কিভাবে সারাংশ সারমর্ম লিখলে ভালো মার্ক পাইবা এবং কিভাবে লিখবা, তোমার আগের ভিডিওটা দেখে নিতে পারো, সারাংশ সারমর্ম। এরপরে 4 নংয়ে আসছে ভাব সম্প্রসারণ। তো ভাব সম্প্রসারণ তুমি এক কথায় বল লিখতে পারো বা এটাও লিখতে পারো, যেটাই লিখতে পারো, হ্যাঁ। এরপরে 5 নংয়ে আসছে প্রবন্ধ রচনা। এই রচনাতে 15 মার্ক। তো তোমার মনে রাখতে হবে রচনা 15 মার্কের জন্য অবশ্যই ভালো করে পড়তে হবে। তো রচনা এনে 3টা আসছে, একটি শীতের সকাল, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। 3 নাম্বারটা হলো আধুনিক সভ্যতার বিজ্ঞানের ধান। এইগুলা তোমরা ভালো করে পড়বা, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে সাজেশন নিয়ে আসবো।